গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শিল্পা আবারও একটা তোমাদের কাছে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ মঙ্গলবার, ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি আর সুদীপ দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বেশ অনেকগুলো কাজ নিয়ে। প্রথমেই চলে এসেছিলাম নপাড়ায় গোপাল শিল্পালয়ে। এখানে সুদীপের একটু কাজ ছিল, আর সেই ফাঁকে আমিও ভিডিও করতে কিন্তু ছাড়লাম না। বেশ অনেক দিনের ইচ্ছা ছিল আমার এখানে এসে ভিডিও বানানোর, তা দিয়ে যাই, বাট ভিডিও করা হয়নি। কি সুন্দর দেখতে লাগছে দেখো, একদিকে তো কালী ঠাকুর রয়েছে আর এদিকে কিন্তু মা দুর্গার মূর্তির কাজ শুরু হয়ে গেছে। এনাদের সঙ্গে কথা বলে কিন্তু জানতে পারলাম বেশ কিছু ঠাকুর অন্য জায়গাতেও রাখা রয়েছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না, এইখানে এসে জানতে পারলাম এনারা নাকি আমার ভিডিও দেখেন। তো আমার সঙ্গে কথা বলছিলেন যে আমার নাকি ভিডিও দেখে, খুব ভালো লাগে শুনে, কিন্তু বেশ ভালো লাগছিল আমার। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমতা শান্তিকাননের অকালবোধন থিমে যেই ঠাকুরটি হয় সেটাই এই ঠাকুরটি। কত ঠাকুরের মার বাঁধা রয়েছে, আর বেশ কিছু ঠাকুর তৈরি হতে শুরুও করে দিয়েছে। আর এই দিকটা রয়েছে শুধুমাত্র কালী ঠাকুর, কত কালী ঠাকুরের মূর্তি তৈরি করা রয়েছে দেখো। এইখানের কাজটা মিটিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম কলাতলায়। কলাতলাতে আমাদের বেশ কিছু টুকিটাকি কাজ ছিল ওষুধের দোকানে, কিন্তু ওষুধের দোকানে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। এরপর শাহপাড়ায় একটু দরকার ছিল বলে বাজারের রাস্তা ধরেছিলাম। রীতিমতো প্রত্যেকবারের মতো এখানে আবার জ্যাম। সেই স্কুল লাইফ থেকে দেখলাম এই রাস্তাতে জ্যাম পাইনি এরকম কোনো দিন নেই। এরপর শাহপাড়ায় কাকিমার দোকানে চলে এসেছিলাম, সুসুতোর দোকানে। এখানে বেশ কিছু দরকারি জিনিসপত্র ছিল, সেখান থেকে নিয়েছিলাম। এরপর আরও কয়েকটা ছোটোখাটো কাজ ছিল, সেইগুলো করে নিলাম, করে সোজা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।